হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু বান্দরবন ট্যুর। ভিউয়ার, আমি অলরেডি বান্দরবন ট্যুর নিয়ে 3টি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেল ব্লগার সেলিমে। তো এটি হলো আমার বান্দরবন ট্যুরের 4র্থ পর্ব। আর এই পর্বটি হলো বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত বোগালেক ও কেওক্রাডাঙ্গি। গাইস, এখন আমরা রয়েছি বোগালেকের ঠিক পাশের যে পাহাড়টি সেখানে। আর এখন সকাল 7টা বাজে। দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘের খেলা, পুরো এরিয়াটাই একদম মেঘে ঢাকা। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরাও মেঘের মধ্যে হারিয়ে যাব। আপনারাও দেখতে পাবেন এই ভিডিওতে যে এই বোগালেক এলাকাতে কি পর্যন্ত মেঘ এই ভোরবেলাতে দেখা যায়। সত্যি এক অসাধারণ অনুভূতি। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই বোগালেকের ঘন্টায় ঘন্টায় যে ওয়েদার চেঞ্জ হয় তার ভিডিও চিত্র। চলুন গাইস, দেখতে থাকি আমরা এই মেঘের খেলা। গাইস, কিছুক্ষণ আগে এই জায়গাটি একদম পরিষ্কার ছিল, পুরো মেঘে ঢেকে গেল আর কিছুই দেখা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কত দ্রুত এখানে মেঘের ধীরে ফেলতে যাচ্ছে। গাইস, পুরাই মেঘে একদম পুরো এরিয়াটাই ঢাকা, দেখতে পাচ্ছেন। মেঘের মধ্যে হাবুডুবু খাচ্ছি। মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাকে। প্রচুর মেঘ, প্রচুর, কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, অসম্ভব একটা অনুভূতি। পুরো এলাকাটাতেই মেঘ। তো গাইস, দেখতেই পাচ্ছেন এই বোগালেকের চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর, বিশেষ করে এই ভোরবেলা যখন সূর্য উদয় হয়। মেঘে একদম পুরো এরিয়াটা, অর্থাৎ আপনার যে কেওক্রাডাং, তাজিংডং, সাপাহাপং, নীলগিরি, এই পুরো এলাকাটাই একদম মেঘে ঢেকে থাকে। এত সুন্দর লাগছে যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। চলুন সামনের দিকে দেখি বোগালেকে কি অবস্থা। দেখুন শীতকালের কুয়াশার মতো লাগতেছে। কিছুক্ষণ আগে এরকম ছিল বোগালেক, অথচ ঠিক 10-20 মিনিট পরে দেখুন বোগালেকের কি চিত্র আমরা দেখতে পাই, আপনাদের দেখাতে পারি। দেখুন পুরো একদম মেঘে এই বোগালেক আর্মি ক্যাম্প এবং পাশের পাহাড়ের চূড়া সবকিছু একদম ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না এখন। কি অবস্থা! সোয়েটার পরলে গা হয় অবস্থা। কি হলো এটা? ও রে রে, মেঘ পুরো
গাইস, একবার কি ভাবা যায় যে আমাদের সামনে সেই বোগা লেক, যেটি আমরা কিছুক্ষণ আগেও একদম পরিষ্কার স্বচ্ছ দেখে গিয়েছি। তা আমি মনে করি গাইস যে বোগা লেকে অবশ্যই আপনারা যারা কেওক্রাডাং সফরে আসবেন অবশ্যই বোগা লেকে এক রাত থাকবেন এবং এই বোগা লেকের যে বৈচিত্র্যময় যে ওয়েদার, এটা অবশ্যই উপভোগ করবেন। বিশেষ করে বর্ষাকালে আসলে এখানে মেঘের খেলা অবশ্যই দেখতে পাবেন, আমি কথা দিচ্ছি। এত সুন্দর বোগা লেক, আমি কল্পনাও করিনি যে বোগা লেককে এত সুন্দরভাবে দেখতে পাবো। সিরিয়াসলি গাইস, খুবই সুন্দর। আসলে আমার অনেক ভালো লেগেছে এই বোগা লেককে। কি বলবো, বলে বোঝানোর মতো নয় বোগা লেক কতটা সুন্দর। আপনারা আসুন, ঘুরে দেখে যান, ভালো লাগবে এই গ্যারান্টি আমি দিচ্ছি। কারণ আজকাল সাজেক বলেন বা অন্য যে হিল রিসোর্টগুলো বলেন, সেগুলো অনেকটাই আমার কাছে কৃত্রিম মনে হয়েছে, কিন্তু বোগা লেক একদম র ফিলিংস নিতে হলে আপনাদের অবশ্যই বোগা লেক, কেওক্রাডাং এই রুটে ঘুরে যাওয়া দরকার। তো ভিউয়ার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘগুলা কিছুটা কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এদিকে। এখানে কিছু সতর্কীকরণ বার্তা দেওয়া রয়েছে, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। এটি বোগা লেকের একদম কর্নারের কটেজগুলো, এগুলো বেশ সুন্দর। তবে আমি যতটুকু শুনলাম এগুলোর ভাড়া একটু বেশি। এগুলো রুম ভেদে আপনারা 2000 থেকে 3000 টাকা প্রতি রাত্রের জন্য ভাড়া পাবেন। তবে এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এটি হচ্ছে আমাদের গাইড মামা রাশিদা বর্মা। দূরের আকাশে মেঘ খেলা করছে, খুব ভালো লাগলো এই জায়গাটি, এই কারণেই আপনাদের মাঝে তুলে ধরা। আর এই পাশে হচ্ছে বোগা লেক, খুবই সুন্দর। আর জুমের ধান দেখতে পাচ্ছেন বোগা লেকের যে পাহাড় রয়েছে সেখানে। সবচেয়ে ভালো লেগেছে আমার এই কটেজটি, এই
বোগা লেক পাড়ায়। আজকে আমাদের বোগা লেক থেকে চলে যাওয়ার দিন। এখানকার কলাগুলো বেশ সুন্দর এবং খুবই সস্তা, 10 টাকা হালি আপনারা খাবেন। কিন্তু শসাটা আমার খুব একটা ভালো লাগেনি। তো আমাদের গাড়ি অলরেডি রেডি, আমরা কিছুক্ষণের মধ্যেই বোগা লেক থেকে রওনা হব। আর এই মুহূর্তের বোগা লেকটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। সত্যি গাইস, আমার কাছে একটি জিনিস খুবই বিস্ময়কর লাগেছে, সেটা হচ্ছে বোগা লেকের ঘন্টায় ঘন্টায় পানির কালারের পরিবর্তন এবং তার আশেপাশে। তো গাইস, আমাদের গাড়ি আর্মি ক্যাম্পে নাম এন্ট্রি করে আমরা রওনা হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন বোগা লেক ছেড়ে আমরা চলে যাচ্ছি। এত সুন্দর লেগেছে যেটা বললে বোঝানোর মতো নয়। আমার কাছে বেশ ভালো লেগেছে বোগা লেক, আপনারা অবশ্যই আসবেন। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে বোগা লেকে আসা এবং যাওয়ার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকের, এটা আপনাকে পাগল করবেই। আপনারা দেখুন আমাদের এই ভিডিওতে কতটুকু দেখা যায়। ভিডিওতে যতটুকু দেখবেন তার থেকে আমি বলি শতগুণ সুন্দর দেখতে পাবেন বাস্তবে। দেখুন, অসাধারণ। তো অলরেডি আমরা আধা ঘন্টার মতো চলে এসেছি। এরপরে এরকম ভিউ পাবেন, এর ভিউ এর শেষ নেই। এত সুন্দর সুন্দর ভিউ এবং এখানকার পাহাড়গুলো আমার কাছে অন্যান্য পাহাড়ের থেকে পুরোই আলাদা লেগেছে। এই রুমাট পাহাড়গুলো, বিশেষ করে বোগা লেকের আশেপাশের যে পাহাড়গুলো খুবই সুন্দর। আর মেঘের খুব কাছাকাছি চূড়াগুলো, এই জন্য আরো সুন্দর লাগে এই পাহাড়গুলো। একবার দেখুন গাইস, কতটা সুন্দর, কতটা সুন্দর সবুজে ঘেরা পাহাড় এবং পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, খুবই সুন্দর। এই বিশেষ করে বোগা লেকে আসা যাওয়ার যে ভিউগুলা পাবেন, এগুলো আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে। আরও চিরস্মরণীয় হয়ে থাকবে যদি আপনারা বর্ষাকালে বা শরৎকালে আসেন, তাহলে এই সাদা মেঘের খেলা, যেটা আপনি কখনই ভুলতে পারবেন না, যে এত সুন্দর। তো আমরা একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম, আর এখান থেকে নীলগিরির যে পাহাড়টা রয়েছে সেটা দেখা যাচ্ছে। ওই যে দূরে ওটি হচ্ছে নীলগিরি। আর ভিউটা দেখতেই পাচ্ছেন আপনারা,
কতটা সুন্দর গাইস, এটা বলে বোঝানোর মতো নয়, বাস্তবে এসে দেখলে তবেই এটা অনুভব করতে পারবেন। সিরিয়াসলি খুবই ভালো লাগলো এই জায়গাটি। এখান থেকে চারিদিকের পাহাড়গুলোই দেখা যাচ্ছে। এখান থেকে নীলগিরির চূড়া দৃশ্যমান, অর্থাৎ নীলগিরির যে হিল কর্টেক্স রয়েছে। খুবই ভালো লাগছে যে গতকালকে আমরা ওখানে গিয়েছিলাম আর আজকে আমরা এ পাশে। কালকে আমরা নীলগিরির যে রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে আমরা এই জায়গার পাহাড়গুলো দেখছি, আর আজকে ঠিক এখানে দাঁড়িয়ে আমরা নীলগিরির পাহাড়গুলো দেখছি। খুবই ভালো লাগলো যে বান্দরবনের দুইটি মেইন ভিউ পয়েন্ট থেকে আমরা দেখলাম আর কি। যে সুন্দর এরিয়া ভিউ, এটা বলে বোঝানোর মতো নয়, সিরিয়াসলি খুবই সুন্দর। আপনারা আসুন, দেখুন, জানুন, অনুভব করুন, ভালো লাগবে। তো আমরা এখন আবার রওনা হব। অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ পয়েন্ট পাবেন এই রুমা থেকে বোগা লেক যাওয়ার পথে। আমি সাজেস্ট করব সবগুলো ভিউ পয়েন্টে দাঁড়াবেন কিছুক্ষণ করে, আর এই প্রাকৃতিক সৌন্দর্য এটা অবশ্যই অনুভব করবেন। আর এই পাশ থেকে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে, এই যে এই খালটা গিয়ে সামনে সাঙ্গু নদীতে মিশেছে, আপনি দেখতে পাচ্ছেন ওই যে দূরে, ওটি হচ্ছে সাঙ্গু নদী। রুমা ভিউ পয়েন্ট থেকে আর কি, রুমা থেকে এটা দেখা যাচ্ছে। তো গাইস, আমরা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই রুমা পৌঁছে যাব। আর ভিউ পয়েন্টগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন এবং আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর বান্দরবন ট্যুরের ভিডিও সিরিজ আমি এখানেই শেষ করছি, অর্থাৎ আমার এটি বান্দরবন ট্যুরের শেষ পর্ব। দেখা যাক আগামীতে আবার কোন সিরিজ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তবে আমি যতটুকু বলতে পারছি এখন, নেক্সটে আমরা অবশ্যই খাগড়াছড়ির ভিডিও সিরিজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।